হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আর সারাদিন কী করছি আর ঘুরতে যাব, তো কোথায় ঘুরতে যাচ্ছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থেকো। তো এখন আমি আমার কাজটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো প্রতি রবিবার হলেই আমার সকালে ফার্স্ট ডিউটি থাকে এটা, যে আমার রুম পরিষ্কার করতে হবে। নাহলে অন্য দিন তো আমি ঘুম থেকে উঠি না, আমার স্টুডেন্ট পড়তে এসে পড়ে। তো রবিবার হলে আমি একটু দেরিতেই উঠি, তারপর আমার ঘরটা গুছিয়ে নিই, তারপর ব্রাশ ট্রাশ করে ভাইয়ের রুম দাদার রুম গুছিয়ে নিই, তারপরে একটু ঘরটর মুছে নেব। তো রবিবারটা আমার ফাঁকা থেকে কোনো পড়ানো থাকে না, অন্য কাজ থাকলেও আমি ঘরটরগুলো একটু ভালো করে মুছামুছি করি, কারণ অন্য দিন কাজ করতে থাকি তো ভালো লাগে না। তো রবিবার আমি কোনো কাজ করি না, এগুলো কাজেই করি। আর কিছু জামা কাপড় ছিল, মানে প্রতি সপ্তাহে হয়ে যায় জামা কাপড় পরে পরে এইভাবেই জমিয়ে রাখি। তো রবিবার হলে এগুলো সবগুলোকে আবার গুছিয়ে রাখতে হয়, নাহলে সব এলোমেলো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, তো আমার চান টান করা হয়ে গিয়েছে। আমি ঘরে যত কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। এখন খিদে পেয়েছে, দুপুরে খাওয়াটা সেরে নেই, তারপর একটু ঘুম দেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দুপুরের খাওয়ার জন্য বসে পড়েছি। আজকে মা অনেক কিছু রান্না করেছি, তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপর দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে পড়েছি, ঘুম থেকে উঠে পড়েছি, একটু তাড়াতাড়ি উঠেছি। তো রেডি হয়ে বের হয়ে পড়েছি। এখন বিকেল 4টা 4:30 মতন বাজে। আর অনেকটা দূরে এসে পড়েছি। এখন আমরা ওভারব্রিজে আছি। আর কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো যাওয়ার পথে এই জিনিসটা দেখে বেশ অবাক লাগলো যে আমরা এতটা দূর যাচ্ছি গাড়ি করে, তবুও মনে হচ্ছে কত দূর। আর দেখো, এত মানে ভারী জলের 20 লিটারের জল নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে কতটা দূর। তো ভগবানের জন্য মানুষ কত কিছু করে। তো আমরা যেই জায়গাটা যাচ্ছি জলপেশে যাচ্ছিলাম। তো আমি একবার গিয়েছিলাম ছোটোবেলায়, তো আমার রাস্তা ঠিক মনে নেই। তো আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম। তো গুগল ম্যাপের কথা আর কি বলবো, আমাদের এমন রাস্তা নিয়ে গিয়েছে। তো রাস্তাটা ছিল বন্ধ, কাজ হচ্ছিল, তো আবার রিটার্ন করে আসি। তো ফাইনালি এসেই পড়েছি আমরা যেই জায়গাতে মানে আসার জন্য বের হয়েছিলাম। তো আমি তো সেই প্ল্যান করেছিলাম শ্রাবণ মাসের প্রথমেই আমি আসব, কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ যে আমার আর মানে হয়ে উঠছিল না আমি আসবো। তো ফাইনালি আজকে এসেই পড়েছি। সামনে দেখ। তো ভিতরে ঢুকতেই তোমরা কি করো না করো, আগে এই ফোঁটা দেওয়ার জন্য এসেই পড়বে। তো ফোঁটা দিয়ে দিল, তো আমি দিতে চাচ্ছিলাম না, তবুও জোর করে আমাকে দিয়ে দিল। তো দিলাম দুজনেই। তারপর একটু ঘুরে নেব ভিতরটা, যেহেতু আমি অনেক কয়েক বছর পরেই এসেছি যেই জায়গাটায়। তো অনেক বলার পর আমাকে নিয়ে এসেছে, না হলে তো হয়তো আমার এবারও আর আসা হতো না, তাই না? আপনাদের মূল্যবান জিনিসগুলো সাবধানে রাখবেন। মোবাইল ফোন, পার্স। তো আমাকে সামনে একটুকু মন্দির দেখিয়ে আমাকে টেনে বের করছে, তো চল দেখা হয়ে গেছে, এখন বাড়ি যাবি। তো আমি তো একবার এসেছিলাম, যেহেতু অনেক আগে, তো আমার মনে ছিল যে না, আরও একটা পুকুর ছিল। আমি যেই দিক থেকে ঢুকেছিলাম ওটা গেটটা আলাদা ছিল। তো ওকেই টেনে টেনে নিয়ে গিয়ে আমি বের করলাম। তো আমি প্রথমবার যখন এসেছিলাম এই যে এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, তাই ওকে বলছিলাম যে আমি যখন এসেছিলাম গেটটা অন্যরকম ছিল, ওটা গেল কোথায়, ওটা গেটটা না হয় চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পুকুরটা গেল কোথায়। তো বলছিল যে না, এরকম কোনো কিছুই নাই। তো আমি বলছিলাম যে আছে, তো ওকে নিয়ে টেনে নিয়ে বের করলাম জায়গাটা, এটা পিছন সাইডটা হয়তো। তো এই সাইডেও ঢুকা যায়, ওই সাইডেও ঢুকা যায়। তো এখানে পুকুর ছিল, দুটো ঘাট করা ছিল। তো ওই ঘাটটার এখানে অনেক লোক চান করছিল, তাই তাই ওখান থেকে বের হয়ে পড়লাম আর একটু ভিতরে আসলাম। তো এতগুলো দোকান ছিল, প্রায় সব দোকানে একই রকম জিনিস, ঠাকুরকে মানে ঠাকুরের জন্য যা যা লাগে সব কিছুই পাওয়া যাচ্ছিল।
তো আমরাও একটু জিনিস কেনাকাটা করলাম, আমার যেগুলো জিনিস নেওয়ার ইচ্ছে ছিল সেগুলো নিয়ে পড়লাম। আর হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছিল একটু কাদাও হয়ে গিয়েছিল, আর ও আমাকে বকা দিচ্ছে আমার কাদা লাগছে, তাই তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।